দেখেন আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেবেন অথবা ইংলিশটা ভালো করে শিখবেন। এখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য বেসিকটা আপনার স্ট্রং করতে হবে। বেসিকটা স্ট্রং করার জন্য কিসের মধ্যে জোর দিতে হবে? লিসেনিং এ জোর দিতে হবে, রিডিং এ জোর দিতে হবে, স্পিকিং এ জোর দিতে হবে, আর রাইটিং এ জোর দিতে হবে। এখন যেটা হচ্ছে কথা, কিভাবে এই সব কিছু একসাথে আমরা ইমপ্রুভ করতে পারি। তো লিসেনিং, স্পিকিং, রাইটিং এইগুলা যে আমরা ইমপ্রুভ করব, এইগুলা ইমপ্রুভ করার জন্য আমরা এখন এই কোর্সের মধ্যে যা যা শিখব তা হচ্ছে বেসিক যে গ্রামারগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না শিখলে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়াটা আপনার জন্য টাফ হবে। তারপর আমরা কি শিখব? তারপর আমরা শিখব কিভাবে সেন্টেন্স বুঝতে হয়, সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং, সেন্টেন্সের আস্তে আসতেছে। আচ্ছা, কথা কি আপনি এখন আস্তে শুনছেন? ওকে, তাহলে দেখেন সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, বেসিক গ্রামার, সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এবং ভোকাবস লার্নিং, এই তিনটা জিনিস আমরা আমাদের এই কোর্সে শিখব। কিভাবে ভোকাবস শিখতে হয়, কিভাবে সেন্টেন্স বুঝতে হয়, কিভাবে বেসিক গ্রামার জানতে হয়। কারণ আপনি যদি বেসিক গ্রামারটা না জানেন তাহলে কি হবে? তাহলে আপনি রিডিংও পড়তে পারবেন না, লিসেনিংও শুনলে বুঝবেন না, অথবা রাইটিং যদি করতে যান রাইটিং এ লিখতে পারবেন না, অথবা স্পিকিং এর ক্ষেত্রেও আপনার অসুবিধা হবে। এখন আমরা এগুলা শিখব, তো আমরা পাশাপাশি কয়েকটা জিনিস প্র্যাকটিস করব। কি কি প্র্যাকটিস করব? আমরা পাশাপাশি যেই জিনিসগুলো প্র্যাকটিস করব সেই জিনিসগুলো হচ্ছে, দেখেন লিসেনিং এর ক্ষেত্রে ইউটিউবের মধ্যে, ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, মাইকটা মিউট করেন, কি বলি শুনেন। মাইকটা মিউট করেন, দুইজনে মাইকটা মিউট করে রাখেন, কি বলি শুনেন। হ্যাঁ, দেখেন আমি কি বলি। তো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার আগে বেসিকটা কমপ্লিট করা ইম্পর্ট্যান্ট। এখন আমরা লিসেনিং ইমপ্রুভ করব। লিসেনিং ইমপ্রুভ করব কেমনে? ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে কি বিষয়, যে 1200 ওয়ার্ডস ফর লিসেনিং, এরকম টাইপের নামের অনেকগুলা ভিডিও আছে, অনেকে আপলোড দিয়ে রাখছে। 1200 ওয়ার্ডস ফর লিসেনিং, এই জিনিসে এই টাইপের ভিডিও আছে 3, 4, 5, 6টা, একটা যে কোনো একটা ভিডিও। এখানে সব সহজ ওয়ার্ড, কিন্তু এই জায়গার মধ্যে অ্যাকসেন্ট ডিফারেন্ট। অ্যাকসেন্ট কি মানে বিভিন্ন টাইপের বলে আর কি। তো এই ভিডিওটা এরকম টাইপের একটা ভিডিও, পারলে 2-3 বার দেখবেন, ঠিক আছে? মানে পুরা মাসে বা আপনি যখন বেসিকের প্রিপারেশন নিচ্ছেন তখন 2-3 বার দেখবেন। তারপর লিসেনিং এর জন্য কি করবেন? পডকাস্ট শুনবেন। কি শুনবেন? পডকাস্ট। পডকাস্ট কি? পডকাস্ট হচ্ছে টক শো আর কি, কিন্তু এটা হচ্ছে বিদেশে দেখায়, মানে আমেরিকান অথবা ইউকের অথবা যে কোনো দেশের হোক, মানে ইংলিশ পডকাস্ট শুনবেন। পডকাস্টের অনেক অ্যাপ পাবেন, অথবা ইউটিউবের মধ্যে অনেক পডকাস্ট আছে, ওইগুলো শুনবেন। শুনলে কি হবে? শুনলে আপনার লিসেনিংটা ইমপ্রুভ হবে। যখন আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেবেন তখন আপনি ক্যামব্রিজ থেকে যখন পড়বেন, শুনবেন যখন আপনি লিসেনিংটা, তখন আপনার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? 1200 ওয়ার্ডস ফর লিসেনিং জানতে হবে, ওটা শুনতে হবে। পডকাস্ট শুনতে হবে। পডকাস্ট কেমনে শুনবেন? ডেইলি আধা ঘন্টার মতো শোনার ট্রাই করবেন পডকাস্ট। তারপর চলেন রিডিং। রিডিং এর জন্য আমরা কি করব? রিডিং এর জন্য ক্যামব্রিজ বই যদি থাকে তাহলে ক্যামব্রিজ বই থেকে রিডিং পড়তে হবে, নয়তো নিউজ পেপার নেবেন। নিউজ পেপার নিয়ে কি করবেন? নিউজ পেপার নিয়ে ডেইলি নিউজ পড়বেন। ডেইলি নিউজ পড়বেন, ক্যামব্রিজ থেকে রিডিং পড়বেন, আর নিউজ পেপার থেকেও নিউজ পড়া ট্রাই করবেন ডেইলি। তাহলে কি হবে? তাহলে রিডিংটা ইমপ্রুভ হবে, বুঝতে পারবেন। যেই সব ওয়ার্ডগুলো নতুন শিখবেন ওই সব ওয়ার্ডগুলা লেখা ফেলা ট্রাই করবেন, তারপরে এগুলা ডেইলি ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন। আমি কেমনে এটা আগাইতে হয় ওটা বলবো, নো প্রবলেম। আসেন তারপর দেখি স্পিকিং। স্পিকিং, তো এখানে কি করতেছি আমি বলি। লিসেনিং এর মধ্যে এগুলো তো ডেইলি শুনবেন, তারপরে ক্যামব্রিজ নিউজ পেপার ডেইলি পড়বেন। এখন স্পিকিং এর ক্ষেত্রে কি করবেন? স্পিকিং এর ক্ষেত্রে ডেইলি আয়নার সামনে দাঁড়ায় কথা বলার ট্রাই করবেন, ঠিক আছে? সেলফ স্টক করবেন আর কি। তো কি করবেন? আয়নার সামনে দাঁড়ায় কথা বলার ট্রাই করবেন। তারপর 2টা ইউটিউব চ্যানেল ফলো করবেন, ওইগুলার ভিডিও দেখবেন। 2টা ইউটিউব চ্যানেল ফলো করবেন, কি কি? আইএলটিএস অ্যাডভান্টেজ,
একটা ইউটিউব চ্যানেলের নাম IELTS অ্যাডভান্টেজ, আরেকটা ইউটিউব চ্যানেলের নাম ইংলিশ স্পিকিং সাকসেস। দাঁড়ান, এরকম কেন? ওকে ওয়েট, ইংলিশ স্পিকিং সাকসেস, এই দুইটা চ্যানেলের ভিডিও দেখবেন। কেন? আপনার স্পিকিং ইমপ্রুভ করার জন্য। স্পিকিং ইমপ্রুভ করার জন্য এই দুইটা চ্যানেলের ভিডিও দেখবেন, ডেইলি দেখা ট্রাই করবেন অন্তত আধা ঘন্টা। আর আয়নার সামনে দাঁড়ায় সেলফ স্টক করবেন যা ভাল লাগে। ইংলিশে জিনিসপত্র কেমনে বানানো যায়, একটা জিনিস বাংলায় চিন্তা করার পরে জিনিসটা কিভাবে ইংলিশে বলতে হয়, ওইটা আয়নার সামনে দ্বারা প্র্যাকটিস করবেন। আর নিয়ম কানুন কেমনে কেমনে কোন সেন্টেন্স বলতে হয়, কিভাবে পাস্টে প্রেজেন্টে কি না কি, সব তো আমি শিখাবই, বাট নিজে নিজে এই জিনিসটা জারি রাখবেন। তাহলে কি হবে, আপনার এই 1 মাসের প্রিপারেশনটা পুরোপুরি আপনার কাজে দিবে। ঠিক আছে? তো এই দুইটা ইউটিউব চ্যানেল ফলো করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে বেটার হবে, তাহলে ভুলবেন না। এই দুইটা ইউটিউব চ্যানেল ফলো করবেন। এখন রাইটিং এর জন্য কি করতে হবে? রাইটিং এর জন্য আমি বলবো যে রাইটিং আমরা ডেইলি যেসব ক্লাসগুলো করব, ডেইলি ক্লাসগুলো করার পরে আমি আপনাদের ভিডিও রেকর্ডিং দিয়ে দিব। হয় ভিডিও রেকর্ডিং দেখে, নাহলে চ্যাট জিপিটির সাথে নিয়ে আমি যেই টপিকে পড়াচ্ছি ওই টপিক অনুযায়ী কিছু লেখা ট্রাই করবেন ইংলিশে। ঠিক আছে? ওই টপিক অনুযায়ী বা আমি যেটা পড়াইছি ওইটাই প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে? তাহলে আপনার রাইটিংটাও ইমপ্রুভ হবে। আচ্ছা, কোনো কিছু জিজ্ঞেস করলে মেসেজ দিয়েন, বেটার হবে। তো প্র্যাকটিস করবেন রাইটিংটা কোথায়? যে চ্যাট জিপিটি দেখে অথবা আমার ভিডিও রেকর্ডিং দেখে আমি যতটুকু পড়াইছি ওই অনুযায়ী ডেইলি। হ্যাঁ, তো আসেন এখন আমরা এগুলা দিয়াই পুরা একটা মাস, আমি বলবো জাস্ট একটা মাস না, পুরা আমার বেসিকের সময়, আমরা যে বেসিক 1 মাসে শিখবো বেসিকের সময়, এবং আপনি যখন IELTS প্রিপারেশন নেবেন তখনও এই জিনিসগুলা ডেইলি করে যাবেন। কেন? তাহলে কি হবে, আপনি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে, আপনি নিজের মধ্যে নিজে কনফিডেন্ট ফিল করবেন এবং নিজের জন্য এগুলা জিনিসপত্র সব ইজি হয়ে যাবে। ইংলিশের প্রতি যে ভীতিটা এটা কাজ করবে না, কমে যাবে। বুঝছেন? তো ইংলিশের মধ্যে যেমনভাবে আমি বললাম পডকাস্ট দেখবেন, বিভিন্ন নিউজ দেখতে পারেন, ইংলিশে ডকুমেন্টারি দেখতে পারেন। দেখলে কি হবে, আপনার মধ্যে ইংলিশের মধ্যে যে জড়তাটা বা ইংলিশ বোঝার যে ক্ষমতাটা এটা বাড়বে, জড়তাটা কমবে। হ্যাঁ, আসেন এইগুলাই আমরা করব IELTS এর প্রিপারেশনের জন্য প্রথমে। এখন আমরা আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে আর্টিকেল শিখবো আমরা, যদিও আমরা আর্টিকেল পারি, তারপরও আর্টিকেলের সাথে আমরা নাউন সহকারে শিখবো, কারণ আর্টিকেল এবং নাউন দুইটা জড়িত একটা আরেকটার সাথে। চলেন আর্টিকেলটা আসলে আমরা ক্লিয়ারলি বুঝি, আর্টিকেলটা আসলে কিভাবে কাজ করে থাকে। ঠিক আছে? এখন আপনারা আর্টিকেল জানেন, আর্টিকেল কি জানেন, এ এন এবং দি হয়, ঠিক না? এ এন এবং দির মাধ্যমে আমরা আর্টিকেল ইউজ করে থাকি। এখন যেহেতু আমরা আর্টিকেল ইউজ করে থাকি, তাহলে এখন আসেন আমরা দেখব যে এ এন কার জন্য বসে আর কার জন্য বসে না, এটা আমরা দেখব। এ এন এ বসে যদি প্রথমে কনসোনেন্ট থাকে। কি থাকে? কনসোনেন্ট থাকে। যেমন ধরেন আমরা যদি বলি কনসোনেন্ট মানে কি, ভাওয়েল যেগুলা ওইগুলার বিপরীত। তো এন এর জন্য কি থাকে? ভাওয়েল থাকে, অথবা ভাওয়েলের মতো উচ্চারণ করে, ভাওয়েলের মতো উচ্চারণ করে যদি প্রথমে, তাহলে আমরা এন লিখবো। কি লিখবো? এন লিখবো। এখন দেখেন কনসোনেন্ট থাকলে আমরা প্রথমে আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল বসাবো নাউনের মধ্যে যদি কনসোনেন্ট থাকে প্রথমে। যেমন এ কি? এ টেবিল, এ ক্লক, এ বোতল। ঠিক আছে? তারপরে এন কার জন্য বসে? এন বসে অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল। তারপর কি? অ্যান অনেস্ট পারসন, এই উচ্চারণ হচ্ছে না, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য অ্যান অনেস্ট পারসন। দেখেন আপনি নাউনের আগে আর্টিকেল বসাচ্ছেন, কিন্তু এই জায়গার মধ্যে এখানে কিন্তু এইটা নাউন না, পার্সনটা হচ্ছে নাউন। নাউন কি? কোনো কিছুর নাম রে নাউন বলে, এটা তো আমরা সবাই ছোটবেলাতে জানি।
তো অনেস্ট কিন্তু কোনো নাম না, অনেস্ট হচ্ছে একটা কি দোষগুণ, দোষগুণ অবস্থা নাম্বার এইসবরে বলে কি, এইসবরে বলে ধরেন কি বলে, এগুলার বলে অ্যাডজেক্টিভ। তো এই জায়গার মধ্যে কি হয়, আর্টিকেল অ্যাডজেক্টিভের আগে বৈশা নাউনটারই বোঝানোর জন্য বসে আর্টিকেলটা, কিন্তু মাঝে আমাদের কি হইতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন এই জায়গার মধ্যে অ্যান আপেল হইছে, এই জায়গার মধ্যে কোনো অ্যাডজেক্টিভ নাই, তো এখানে লিখতে পারতাম এ গুড আপেল। তো দেখেন আমরা বলতেছি অ্যাপেলটা হচ্ছে প্রথমে কম ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু মাঝখানে যে অ্যাডজেক্টিভটা আছে এটার প্রথম অক্ষরটা ভাওয়েল না, এ কারণে এটা অ্যান হয় নাই, এ হইছে। এ গুড অ্যাপেল অ্যান অনেস্ট পারসন, পারসনটা নাউন, পারসনের আগে ভাওয়েল নাই, যদি ভাওয়েল থাকতো তাহলে কিন্তু অ্যান অ্যান হইতো, হ্যাঁ অ্যান পারসন হইতো, কিন্তু এখন ভাওয়েল না, এটা হইতো কি এ পারসন। তো মাঝখানে একটা ভাওয়েল যুক্ত ওয়ার্ড ঢুকছে, বা ভাওয়েলের মতো উচ্চারণ করে এমন একটা ওয়ার্ড ঢুকছে, এই কারণে অ্যান ইউজ হচ্ছে। কিন্তু যদি আপনি পার্সনের আগে লিখতেন জিনিসটার, তাহলে কিন্তু এ লিখতে হইতো, যেমন এ পার্সন। আসেন তারপর দেখি, তো এখন দেখেন এ অ্যান বসতেছে কেন, একটা কোনো কিছু বুঝাইতে, কি একটা কিছু, এ ম্যান একজন ব্যক্তি, অ্যান অ্যাপেল একটা আপেল, ঠিক না? ওকে, তাহলে এখন এখন এ এন কাদের জন্য বসে, সিঙ্গুলারের জন্য, তাই না? সিঙ্গুলার মানে কি একটা ব্যক্তির একটা কিছুর জন্য, তো সিঙ্গুলার কি কাউন্টেবল হইলে বসে, কিসের জন্য বসে, কাউন্টেবল হইলে। কাউন্টেবল কি, কাউন্টেবল মানে যদি কোনো কিছু গণনা করা যায়, বুঝতে পারছেন? যেমন ধরেন অ্যাপেল কিন্তু আপনি গুনতে পারতেছেন, যখন এখন আপনার সামনে চিনি আছে, চিনি কিন্তু আপনি গুনতে পারেন না, গুনতে পারেন, গুনতে পারেন না, তো ওইগুলার আগে কিন্তু এ অথবা এন বসবে না। আনকাউন্টেবল যেসব জিনিসপত্র আছে, আনকাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় না, ওইগুলার ক্ষেত্রে এ এন প্রথমে বসে না, এ এন বসে না, কি হয় শুধুমাত্র জিনিসটা বসে, যেমন ধরেন রাইস, সুগার, মিল্ক, ওয়াটার, হেয়ার, তারপর আর আছে কি ধরেন হেয়ার, আর এটা কি জানি বলছিলাম, আচ্ছা ফিশ, হ্যাঁ ধরেন ছোট ছোট ফিশ। তো ফিশ দুই টাইপের হয়, ফিশেসও হয় আবার ফিশও হয়, একসাথে অনেকগুলো থাকলে ওটা ফিশ বলে, বিভিন্ন টাইপের ফিশ হলে ফিশেস বলে। এখন দেখেন, তো আনকাউন্টেবল মানে কি, যেগুলা গণনা করা যায় না, যেগুলা গণনা করা যায় না, তো এগুলার আগে আমরা এ অথবা এন ব্যবহার করব না, এই জিনিসটা মনে রাখবেন, এগুলোর আগে আমরা এ অথবা এন ব্যবহার করব না। এ অথবা এন কখন ব্যবহার করব, যখন যে জিনিসপত্র গুণা যায় ওইগুলার সাথে, ওইগুলার সাথে আমরা এ অথবা এন ব্যবহার করব। ওকে, তারপর আমরা দেখি, দেখেন আমরা বলতেছি যে এই কাহিনীটা, এখন ধরেন এ এন তো বসলো, যদি প্লুরাল ক্ষেত্রে আসে, ধরেন অনেকগুলা আছে, অনেকগুলা আছে, ঠিক আছে, অনেকগুলা আছে জিনিসপত্র, এখন ওইটার ক্ষেত্রে কি হবে, ওইটার ক্ষেত্রে এ অথবা এন আমরা লিখতে পারবো না, ওইটার ক্ষেত্রে লাস্টে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন কুকুরগুলো, ইঁদুরগুলো র্যাটস, কুকুরগুলো ডগস, নাউনের সাথে বসতেছে, বুঝছেন, নাউন, র্যাটস, ডগস, তারপরে কি আছে ধরেন, তারপর আছে ধরেন ঘড়িগুলো, তাহলে কি ওয়াচেস, লাস্টে ইএস যুক্ত হচ্ছে, মানে এস অথবা ইএস যুক্ত হবে, তাইলে আমরা কি এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে পারবো। এখন কোনগুলার, যেগুলা কাউন্টেবল, যেগুলা আনকাউন্টেবল ওইগুলার লাস্টে আপনি কিচ্ছু যোগ করতে পারবেন না, কারণ ওইগুলো গণা যায় না, গুনতে পারলেই আমরা লিখবো লাস্টে এস অথবা ইএস, যেহেতু গণা যাচ্ছে না সেহেতু আমরা মিল্কস লিখতে পারবো না, ওয়াটার্স লিখতে পারবো না, হেয়ার্স লিখতে পারবো না, ফিশ লিখতে পারবো না, রাইসেস লিখতে পারবো না। ই থাকলে যদি এস যুক্ত করেন অথবা ই এস যুক্ত হয় তাহলে এস এর মতো উচ্চারণ হয় এস, আর নর্মালি ডগস, ওয়াচেস, দেখছেন লাস্টে ইএস থাকলে ওটার উচ্চারণটাও এস হয়, আর যদি না থাকে তাহলে সর উচ্চারণ হয় ডগস, র্যাটস, তারপরে কি আছে ক্যাটস, অথবা যেমন ধরেন আরো অনেক কিছু আছে স্কুলস, বটলস, তো এগুলা কি প্লুরালের ক্ষেত্রে লাস্টে এস বা ইএস যুক্ত হবে, এবং কাউন্টেবল যদি না হয়, আনকাউন্টেবল যদি হয় তাহলে লাস্টে এস বা ইএস যুক্ত হবে না।
আমরা কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম। যদি সিঙ্গুলার কোনো কিছু হয় আর কাউন্টেবল হয় তাহলে ওইটার আগে এ অথবা এন বসে, এবং কাউন্টেবল অবস্থায় যদি এগুলা বেশি থাকে তাহলে লাস্টে এস অথবা ইএস যুক্ত হয়। যদি দুইটা থাকে আপনি প্রথমে লিখবেন 2 rats, 4 rats, 5 rats। হ্যাঁ, এখন ধরেন যদি আপনার এরকম নাই, মানে আনকাউন্টেবল, তো আনকাউন্টেবল ক্ষেত্রে প্রথমেও এ অথবা এন বসবে না, লাস্টেও এস অথবা ইএস বসবে না, এগুলো মনে রাখবেন। ওকে, তারপর আসেন দেখি তারপর কি। তারপর এখন আমরা বুঝলাম এ এন এর ব্যবহার, আমরা বুঝলাম। এখন আমাদের হাতে কে আছে? আমাদের হাতে আছে ডি, ঠিক না? ডি। তো আমরা বুঝলাম সিঙ্গুলারের জন্য এ এন বসে, প্লুরালের জন্য কিছু বসে না, আগে লাস্টে এস বা ইএস যুক্ত হয়, আর কাউন্টেবলের আনকাউন্টেবলের জন্য কিছুই বসে না। তাহলে ডি কার জন্য বসে? ডি কার জন্য বসে? ডি কার জন্য বসে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি নির্দিষ্ট করার জন্য ডি বসে। বাংলায় যদি কোনো শব্দের মধ্যে টা যুক্ত হয় অথবা টি যুক্ত হয় তাইলে ওইটারে আমরা ডি বসাই। এখন একটা জিনিস আপনারা বলি, নির্দিষ্ট করবেন, ঠিক আছে, নো প্রবলেম। নির্দিষ্ট আপনি কাউন্টেবলরেও করতে পারবেন, আনকাউন্টেবলরেও করতে পারবেন। এখন কাউন্টেবল প্লুরাল হইতে পারে, আবার সিঙ্গুলারও হইতে পারে। তো সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল আনকাউন্টেবলকে সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল, ঠিক না? তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবলের জন্য আপনি ডি ইউজ করবেন। কেন? যখন কোনো কিছু নির্দিষ্ট হয়, যখন কোনো কিছু কি হয়, নির্দিষ্ট হয়, তখন আমরা এই জিনিসটারে ইউজ করব। আসেন আমরা আরেকটু দেখি। আসেন আমরা জিনিসটা বুঝি দির ব্যবহার কেন হয়। যেমন পৃথিবীতে কোনো একটা জিনিস একটাই আছে, পৃথিবীতে কোনো একটা জিনিস একটাই আছে। পৃথিবীতে না, ধরেন পৃথিবীর বাইরেও, পৃথিবীতে অ্যান্ড বাইরে জিনিস একটা আছে। তো ওইটার জন্য কি হবে? ওইটার জন্য আগে আমরা দি ইউজ করব। কি ইউজ করব? দি ইউজ করব। নির্দিষ্ট জন্য তো করবই, আর এই জন্য করব। ইউনিক কিছু, ইউনিক কিছু একটার জন্য, কিছু একটা আছে, ওইটার জন্য কি ইউজ করব? দি। আসেন উদাহরণ দেখি। উদাহরণ আপনারা হয়তো জানেন, দি সান, দি মুন, দি আর্থ, ঠিক আছে? তো ইউনিক যেটা একটাই আছে ওইটার জন্য আপনি অলওয়েজ দা ইউজ করবেন। এরকম ভাবে রোমের মধ্যে একটা জিনিসই আছে, 10-12টা নাই, একটা জিনিস আছে, তাহলে তখন আপনি দা ইউজ করবেন। এখন দা আপনি কখন ইউজ করবেন? নির্দিষ্ট করার ক্ষেত্রে, ঠিক না? আর যদি একটা থাকে তাহলে আমরা দা ইউজ করব নির্দিষ্ট করার জন্য। তো আমি বলতেছি কি যে প্লুরালের ক্ষেত্রে আমি কি করব? এটা তো একটা কথা বললাম। প্লুরালের ক্ষেত্রে আমি কি করব? প্লুরালের ক্ষেত্রে আপনি কি করবেন বলি। যেমন ধরেন দা সান কি সিঙ্গুলার, দা সান কি সিঙ্গুলার। টিচার্স আর আওয়ার প্যারেন্টস, টিচার্স আর আওয়ার কি প্যারেন্টস। টিচাররা আমাদের কি কি বলে, এটা বলছে আমাদের বাবা মার মতো। হ্যাঁ, টিচার্স আমাদের বাবা মার মতো। এখন দেখেন আমি টিচার্সের আগে দা ইউজ করতেছি না। কেন ইউজ করতেছি না? দেখেন এখানে আমাদের পিতা মাতার মতো, হ্যাঁ, টিচার্স আর লাইক আওয়ার প্যারেন্টস। এখন কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে তারা আমাদের বাবা মার মতো। এই জায়গার মধ্যে শুধুমাত্র একটা টিচার অথবা নির্দিষ্ট কোনো টিচার সমূহের কথা, টিচারদের কথা, অনেকগুলা টিচারের কথা বলতেছি না, জেনারেলি বলতেছি, মানে পুরো পৃথিবীর টিচার্সদের কথা বলতেছি। যেমন ভাবে বলতেছি ডগস আর ফ্রেন্ডলি, ডগস আর ফ্রেন্ডলি, কুকুরগুলা কি, কুকুরগুলো কি বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ, ডগস আর ফ্রেন্ডলি। এখন আপনি যদি যার সাথে কথা বলতেছেন,
হুম? যার সাথে কথা বলতেছেন অথবা যেখানে লিখতেছেন ওই জায়গার মধ্যে যার সাথে কথা বলতেছেন যেখানে লিখতেছেন ওই জায়গার মধ্যে কিছু একটা নিয়ে আপনি কথা বলতেছেন বা নির্দিষ্ট কিছু নিয়ে কথা বলতেছেন তখন আপনি দা ইউজ করবেন। যেমন দ্য ডগস ইন মাই স্ট্রিট আর নয়েজি। ইন মাই স্ট্রিট আর নয়েজি কি বলতেছি আমাদের রাস্তার যে কুকুরগুলো ওইগুলো নয়েজি। দেখেন এই জায়গার মধ্যে কি হচ্ছে আগে দা ইউজ করতেছে তো কেন ইউজ করতেছি নির্দিষ্ট কিছু কুকুরের কথা বলতেছি। যখন ইন জেনারেল কুকুরদের কথা বলবো মানে পৃথিবীর সব কুকুরদের কথা বলবো তখন ডগস লিখবো। এমন ভাবে পৃথিবীর সব মানে কোনো একটা বিষয় যে সবার ক্ষেত্রে বলতেছি তখন আমরা কি করব আগে দা ইউজ করব না বাট নির্দিষ্ট হইলে দা ইউজ করব। হুম। একটা জিনিস দেখেন আপনার কাছে একটা বই আছে আপনার কাছে একটা বই আছে আপনি যখন বইটা নিয়ে কথা বলতে যাবেন আপনি বলবেন আই হ্যাভ এ বুক। কখন আপনি আই হ্যাভ এ বুক বলবেন যখন আপনি যার সাথে কথা বলতেছেন সে জানে না বইটা বিষয়। হ্যাঁ, তখন আপনি বলবেন আই হ্যাভ এ বুক। এখন নেক্সট টাইম থেকে যখনই আপনি বইটার কথা বলবেন তখনই বলবেন দা বুক। কি বলবেন দা বুক। দা বুক ছাড়া আরো কিছু উল্লেখ করার মতো আছে কিন্তু আমি নির্দিষ্ট করার ক্ষেত্রে জিনিসটা একটু বোঝাচ্ছি আর কি। দা বুক কেন কেন দা বুক ইউজ করবেন আপনি অলরেডি বইটার কথা একবার বইলা ফেলছেন যখন কোনো জিনিসটা আপনি নির্দিষ্ট করতে যাবেন তখন দা ইউজ করবেন তো প্রথমবার যখন মেনশন করতে যাবেন তখন আপনি এ ইউজ করবেন অথবা অ্যান ইউজ করবেন। যেমন আই হ্যাভ এ বুক দ্য বুক ইজ কলড অমুক যে মানে বইটার নাম অমুক। দ্য বুক ইজ নেমড ধরেন কি আমার বন্ধু রাশেদ। তো আমি কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি যে কোনো কিছু যদি প্রথমবার মেনশন করতে হয় তখন আমরা কি ইউজ করব এ অথবা অ্যান ইউজ করব ইউনিক কিছুর ক্ষেত্রে না কিন্তু। মানে আমি কি বলতেছি একটা জিনিস একটা মাউস আমার হাতে আছে হ্যাঁ এই মাউসটা সম্পর্কে আপনি জানেন না তখন আমি বলবো যে আই হ্যাভ এ মাউস অ্যান্ড আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য মাউস এবং আমি মাউসটা সম্পর্কে কথা বলবো। যদি আপনি বলেন আমার কাছে একটা মাউস আছে আমি একটা মাউস নিয়ে কথা বলবো তাহলে জিনিসটা কিন্তু ইরেল মানে ইললজিক্যাল হয়ে যেতেছে। যেমন আপনার কথার সাথে মিল নাই। একবার বলতেছেন যে আপনার কাছে একটা মাউস আছে আপনার মাইকটা মিউট করেন আপনার মাইকটা মিউট করেন ভাই। দেখেন আমি বলতেছি যে কি যে আপনি কোনো বিষয় নিয়ে একটা নিয়ে কথা বলবেন তো প্রথমবার এ অথবা অ্যান আনবেন যদি সিঙ্গুলার হয় প্লুরাল হলে কিন্তু আনবেন না। এ অথবা অ্যান আনবেন প্লুরাল হলে লাস্টে অ্যাজ বা ইয়াস যুক্ত করবেন নেক্সট টাইম এটা নিয়ে কথা বলতে গেলে দা ইউজ করবেন অথবা আপনি এটা নিয়ে আগে একবার কথা বলছেন নেক্সট টাইম কথা বলতে গেলে দা ইউজ করবেন। আপনার বন্ধু আপনার একটা বই দিছে। হুম। ইয়োর ফ্রেন্ড গেভ ইউ এ বুক। তো আপনি এটা পাইছেন আপনি এটা বাসায় নিয়ে পড়ছেন পড়া শেষে আপনি পরের দিন স্কুলে আসছেন স্কুলে এসে বলতেছেন দ্য বুক ইউ হ্যাভ গিভেন মি দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল। মানে আমি কি বলতেছি দা বুক কিন্তু প্রথমে বলতেছি কেন দা বুক বলতেছি কারণ আপনার ফ্রেন্ড জানে বইটার কথা। তো আপনি যে দা বুক বলছেন সে সে সাথে সাথে বুঝতে পারতেছে যে দা বুক মানে আমি যে বইটা দিছি ওই বইটা। বুঝতেন প্রথমে আমি যে বইটা দিছি ওই বইটার জন্য দা বুক বলতেছি। আর আগে যদি প্রথমে বলতে কি বলতাম আমরা এ ইউজ করতাম। আর নির্দিষ্ট কোনো কিছু যদি আগে থেকেই থাকে তাহলে আমরা দা ইউজ করব। যেমন ধরেন একটা মোবাইলের মধ্যে একটা সিম কার্ড আছে তো আপনি কিন্তু বলতে পারবেন না এ সিম কার্ড ইন মাই ফোন অথবা অন মাই ফোন কি বলবো যে দ্য সিম কার্ড অন মাই ফোন ইজ নট সাপোর্টিং সাপোর্টিং মানে এখানে আমার মোবাইলে সাপোর্ট করতেছেন না। তো একটা জিনিস যে জায়গার মধ্যে একটাই আছে ধরেন একটা ঘরের মধ্যে একটা ফ্যানই আছে তখন আপনি আপনার বন্ধুরা বলতে পারবেন না যে এ ফ্যান ইজ নট ওয়ার্কিং। আপনার তখন বলতে হবে কি দ্য ফ্যান অফ মাই রুম অথবা দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং। কেন যখন নির্দিষ্ট কোনো কিছু আপনি যার সাথে কথা বলতেছেন যেখানে বলতেছেন ওটা জায়গায় নির্দিষ্ট অলরেডি জিনিসটারে নির্দিষ্ট করে আপনি দেখাইতে গেলে তখন আপনি দা ইউজ করবেন। তো দা সিঙ্গুলারের ক্ষেত্রেও বসবে প্লুরালের ক্ষেত্রেও বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রেও বসবে। ঠিক আছে সিঙ্গুলার প্লুরাল আনকাউন্টেবল তিনোটার ক্ষেত্রেই দা বসবে। এখন দা বসবে না কখন যখন আপনি ইন জেনারেল কথা বলবেন। ইন জেনারেল কথা কি বলবেন যেমন ধরেন আপনি বললেন যে রাইস ইজ
সো ডেলিশিয়াস, এটা আনকাউন্টেবল। রাইস ইজ সো ডেলিশিয়াস, চালগুলো অনেক সুস্বাদু, চাল অনেক সুস্বাদু। অথবা রাইস ইজ সো ডেলিশিয়াস ফুড, চাল অনেক সুস্বাদু। তো আপনি এই কথাটা যখন বলতেছেন, সবাই বুঝতেছে যে পৃথিবীর মধ্যে যে চাল আছে, অথবা ইন জেনারেলি নর্মালি যে চাল আছে, চালগুলা সুস্বাদু, একটা ফ্যাক্ট এটা। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা যেমন একটা, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন একটা ফ্যাক্ট। চাল যে সুস্বাদু খাদ্য, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তো আমি যখন বলতেছি রাইস ইজ সো ডেলিশিয়াস ফুড, তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা পৃথিবীর সব চালের কথাই বলতেছি, বা নর্মালি চালের কথা বলতেছি। যখন আপনি বলবেন দ্য রাইস, তখন বুঝতে হবে যে আপনি নির্দিষ্ট কোনো চালের কথা বলতেছেন। দ্য রাইস ইজ সো টেস্টি। তখন এখন আপনি দ্য রাইস ইজ সো টেস্টি কখন বলবেন, যখন আপনি একটা দাওয়াতে গেছেন, কোনো জায়গায় গেছেন, মানে আপনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, বা আপনার আম্মু আপনারা খাইতে দিছে, তো তখন আপনি বললেন যে দ্য রাইস ইজ সো টেস্টি, এক লোকমা খাওয়ার পর বললেন, তখন আপনার আম্মু কি বুঝলো, মানে আপনি বাইরের দেশে থাকেন, আপনারা বিদেশি, তো আপনার আম্মু কি বুঝলো, যে আপনি যখন যে চালটা খাচ্ছেন ওইটা খুব টেস্টি, ওটা বলছেন। কিন্তু আপনি যদি ওখানে বলেন রাইস ইজ সো ডেলিশিয়াস, এটা বললে আপনার আম্মু হয়তো বুঝতে পারে, বাট আপনার ইংলিশটা হবে না। কেন হবে না? তখন আপনি জেনারেল রাইসের কথা বলতেছেন, মানে পৃথিবীর সব রাইসের কথা, বা রাইস যে ডেলিশিয়াস ফুড, এটা বোঝানোর জন্য বলতেছেন। তো যখন আপনি নির্দিষ্ট করে কিছু বলবেন, তখন কি ইউজ করবেন, দা। এটা সিঙ্গুলার হইলেও, প্লুরাল হইলেও, আনকাউন্টেবল হইলেও, এটা হচ্ছে মেইন কাহিনী। ঠিক আছে? আনকাউন্টেবল হইলে, সিঙ্গুলার হইলে, প্লুরাল হইলে, সব ক্ষেত্রে আপনি দা ইউজ করতে পারবেন, যদি নির্দিষ্ট করেন, যদি নির্দিষ্ট করেন। আপনার হাতে একটা ঘড়ি আছে, আপনি দেখাইলেন দ্য ক্লক অন মাই হ্যান্ড, আপনি দেখায় বলতেছেন, অথবা আপনি যার সাথে দেখতেছেন সে আপনার ঘড়িটা সম্পর্কে জানে, তখন বলবেন দ্য ক্লক অন মাই হ্যান্ড ইজ ভেরি ইউজফুল ফর মি, এটা আমার জন্য খুবই ইউজফুল। এটা আপনি এইভাবে বলবেন। আর আদারওয়াইজ কেমনে বলবেন, ক্লকস, যদি ইন জেনারেল কথা বলেন, অথবা এ ক্লক ইজ এ ভেরি ইউজফুল ম্যাটার, তো তখন সে আপনার ঘড়ির কথা বুঝবে না, তখন বুঝবে যে আপনার পৃথিবীতে যত ঘড়ি আছে, বা নর্মালি ঘড়ি যে আছে, ঘড়ি যে ইউজফুল ম্যাটার, এটা আপনি বুঝাচ্ছেন, তখন তারা এভাবে বুঝবে। তো এই যে কাহিনীগুলা, এই কাহিনীগুলাই হচ্ছে আর্টিকেলের কাহিনী। তো আর্টিকেল নাউনের সাথে কেমনে বসতেছে, এটা আমরা বুঝলাম। ঠিক আছে? এই জিনিসগুলো কখনো ভুলা ট্রাই করবেন না। তো এখন ধরেন আমরা কি বলতেছি, যে যে কি করতে গেলে, যে নির্দিষ্ট করতে গেলে দা বসাইতে হয়, এটা কি ম্যান্ডেটরি? না, এটা ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি না? আসেন দেখি। আপনি অন্যভাবে এটারে বুঝাইতে পারবেন, যে আসলে নির্দিষ্ট কিভাবে দেখাই। একটু আগে বললাম দ্য ওয়াচ অন মাই হ্যান্ড, আপনি বলতে পারেন মাই ওয়াচ, অথবা মাই ওয়াচেস, নির্দিষ্ট হয়ে যাবে এমনি। ইয়োর ওয়াচ, ধরেন অন্য কিছু লিখি, ইয়োর ফোন, ইয়োর ফোন, ইয়োর ফোনস, আমি কি বুঝাচ্ছি, সিঙ্গুলারের ক্ষেত্রেও, প্লুরালের ক্ষেত্রেও, আশা করি বুঝতেছেন। হিজ যদি পুরুষ হয় তাহলে হিজ হবে হিজ ল্যাপটপ, অথবা ল্যাপটপস, তাই না? তারপর কি, তারপর আসেন হার, কখন বসবে, মহিলাদের জন্য, হার বোটল, অথবা হার বোটলস। ল্যাপটপের ক্ষেত্রে একটা ল্যাপটপের জন্য আমি এ ল্যাপটপ লিখবো না, হিজ ল্যাপটপ লিখবো। হার, আওয়ার, আওয়ার কেন বসবে, আমাদের বুঝাইতে, আমাদের গ্লাস, অথবা গ্লাসেস। দেয়ার মানে কি, তাদের, দেয়ার মানে তাদের, তাদের কি, তাদের ধরেন ফাইলস, অথবা ফাইল। এখন এগুলা লেখার মাধ্যমে আমরা অলরেডি নির্দিষ্ট করে ফেলতেছি, তো এগুলার আগে দা বসবে না, আর এই অথবা এন তো বসবেই না। ঠিক আছে? তারপর আসেন আমরা যদি কোনো ব্যক্তির বুঝাই, যেমন রহিমের, রহিমের কি, রহিমের হেডফোন, আমরা কিভাবে লিখবো, রহিমস, অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিবেন, রহিমস হেডফোন, যে কোনো নাম দিয়া লাস্টে এস ইউজ করবেন। কি ইউজ করবেন, অ্যাপোস্ট্রফি দিয়া এস ইউজ করবেন। অ্যাপোস্ট্রফি কোনটা, এটারে বলে অ্যাপোস্ট্রফি। তো তারপরে আপনি সিঙ্গুলার লিখতে পারবেন, এগুলো সবগুলোর ক্ষেত্রেই সিঙ্গুলার লিখতে পারবেন, প্লুরাল লিখতে পারবেন, অথবা আনকাউন্টেবল লিখতে পারবেন। ঠিক আছে? আসেন আমরা আরো ভাবে দেখাই কিভাবে আপনি দা ইউজ ছাড়া লিখতে পারবেন। যেমন যদি সিঙ্গুলার হয় তাহলে লিখবেন দিস, দিস বুক,
যদি মানে কি এই বই, আর যদি দূরের কোনো বই হয় অথবা সেই বই অথবা ওই বই তাহলে দ্যাট বুক। ঠিক আছে, তারপরে ধরেন প্লুরাল, প্লুরাল জিনিসপত্র, দিস মানে এই, দিস ম্যাঙ্গোস মানে এই আমগুলো, দিস, এটা হচ্ছে দিস, লাস্টে স উচ্চারিত হচ্ছে, এই জায়গায় লাস্টে জ উচ্চারিত হচ্ছে, দিস ম্যাঙ্গোস। আর যদি ওই আমগুলো হয় অথবা সেই আমগুলো হয় তাহলে বলবো দোজ ম্যাঙ্গোস, এটা লাস্টে দোজ জ উচ্চারিত হচ্ছে, দোজ ম্যাঙ্গোস। এখানে যে কোনো প্লুরাল বসাবেন, আর এই দুটার মধ্যে সিঙ্গুলার বসাইতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার অথবা প্লুরাল কেমনে বসাইবেন এইভাবে। অথবা আরো কিভাবে লিখতে পারেন, যেমন লিখলেন সাম বুকস, বেশি হলে প্লুরালের ক্ষেত্রে সাম বুকস। তারপরে আরো আছে যেমন ধরেন ভ্যারিয়াস আইটেমস, তারপর কি আছে নিউমেরাস আইটেমস, নিউমেরাস প্রোডাক্টস, মানে প্লুরালের ক্ষেত্রে এগুলা। প্লুরালের ক্ষেত্রে আপনি এভাবে লিখবেন, সিঙ্গুলারের ক্ষেত্রে ওই যে উপরে যেমন বললাম ওইভাবে লিখতে পারেন, এবং ওইগুলার প্লুরালও করতে পারেন, আনকাউন্টেবলও করতে পারবেন। এই যে আমরা এগুলা ইউজ করতেছি, এগুলা কিন্তু আমরা কিসের সাথে ইউজ করতে পারবো না, আনকাউন্টেবলের সাথে, শুধু প্লুরালের সাথে। এরকম সাম, ভ্যারিয়াস এইসব ওয়ার্ডের অনেক সিনোনিম আছে, চ্যাট জিপিটিতে সার্চ দেবেন পাওয়া যাবেন। তারপর কি দিস দ্যাট, হ্যাঁ দিস দ্যাট না বলে আপনি জাস্ট ইট বলতে পারেন, ইট মানে দিসের ক্ষেত্রে ইউজ করবেন শুধু, ইট, ইট মানে এইটা, দিস বুক এই বইটা, আবার আপনি যদি বলেন ইট তাহলেও এটারই বুঝাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা নির্দিষ্ট করতে পারি, শুধুমাত্র দা অলওয়েজ ইউজ করা লাগবে না, আমাদের দা অলওয়েজ ইউজ করা লাগবে না। আর দা কেমনে ইউজ করতে হয়, সিঙ্গুলার কেমনে ইউজ করতে হয়, প্লুরাল কেমনে ইউজ করতে হয়, এটা আসলে আমরা বুঝতে পারছি, ঠিক না? তো এইসব ইউজ করে আমরা সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল জিনিস। এই জিনিসপত্র যদি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আপনার কাছে জিনিসটা ইজি হবে। ঠিক আছে, এখন আপনি বলতেছেন যে আমি এ অথবা এন ইউজ করতে চাই আনকাউন্টেবলের আগে, কিসের আগে, আনকাউন্টেবলের আগে, রাইস, সুগার, মিল্ক, ওয়াটার, হেয়ার, ফিশ, এগুলার আগে। এখন কেমনে করবো এটা হয়তো আপনারা জানেন, আসলে আমি একটু দেখাই। এগুলা আছে, হ্যাঁ, তাহলে রাইস আপনি লিখতে পারবেন কি, আপনি লিখতে পারবেন এ ব্যাগ অফ রাইস, এ এ প্যাকেট অফ সুগার। ঠিক আছে, এ প্যাকেট অফ সুগার, এ এ গ্লাস অফ মিল্ক। মানে আপনি অন্য কিছু ইউজ করে আপনি এটারে এ অথবা এন লিখতে পারবেন। এ কন্টেইনার অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটারও বলতে পারবেন। তারপরে হেয়ার, এ হেয়ার তো লেখা যাবে না, তো এইটার ক্ষেত্রে হেয়ারের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে তার হেয়ার, দ্য হেয়ার অফ হার্টস, তার চুল। তারপরে ফিশ, এ ব্যাগ অফ ফিশ, অথবা এ প্যাকেট অফ হেয়ার, মানে একটা চুলের প্যাকেটের, প্যাকেটের মধ্যে চুল রাখছে ধরেন, এ প্যাকেট অফ হেয়ার, চুলের প্যাকেট। তো এ এন আপনি এগুলারে এভাবে বসাইতে পারবেন, এইভাবে বসাইতে পারবেন, ডিরেক্ট ইউজ করতে পারবেন না, ডিরেক্ট আপনি এগুলারে ব্যবহার করতে পারবেন না। তাহলে আর্টিকেলের কাহিনীটা আমরা আসলে বুঝতে পারছি যে আর্টিকেল কিভাবে নাউনের সাথে বসে এবং আর্টিকেল ছাড়া কিভাবে সারভাইভ করতে হয়, আর্টিকেল ছাড়া আপনি কিভাবে অন্য কিছু লিখবেন। আচ্ছা দেখেন, আমরা আরো একটা জিনিস বুঝি, যেটা হচ্ছে একটা আনকমন নাউন, যেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা জিনিস বলি, কারো নামের আগে কখনো আর্টিকেল বসাবেন না, যেমন দা রহিম, দা করিম, এরকম কখনো বসাবেন না। ঠিক আছে, অথবা দা ঢাকা, দা বাংলাদেশ, অথবা এ বাংলাদেশ, দা বাংলাদেশ, এন বাংলাদেশ, অথবা এ রহিম। কারো নামের আগে, শুধুমাত্র কারো না, কোনো বস্তুর নামের আগে, কোনো বস্তুর নামের আগে, নাম কি, যেমন ধরেন একটা কুকুরের নাম হচ্ছে কি, কুকুরের নাম হচ্ছে ধরেন রকি, তো আপনি বলতে পারবেন না এ রকি, আপনার বলতে হবে, যদি কুকুরের কথা বলেন তাহলে বলবেন এ ডগ, জেনারেলি ইউজ করতে পারবেন। যেমন আপনি রহিমের আগে বলতে পারবেন না এ রহিম অথবা দা রহিম, আপনি বলবেন কি এ ম্যান।
হ্যাঁ, নামের ক্ষেত্রে শুধু নাম লিখবেন, রহিম ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এখন আপনি যদি অন্যভাবে বলতে চান কি বলবেন, দ্য ম্যান নেমড রহিম, এ ম্যান নেমড রহিম ইজ ওয়ান্ডারফুল পারসন, দ্য ম্যান নেমড রহিম ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে আনকমন একটা নাউন। এটা কি? এটা হচ্ছে যেমন ধরেন কোনো কিছু কি হচ্ছে, যেমন যে এটা দিয়ে যে কোনো নাম বোঝায় না। স্বাধীনতা, স্বাধীনতার ইংলিশ কি? ফ্রিডম। ধরেন গণতন্ত্র, ডেমোক্রেসি। পড়ালেখা, এডুকেশন। তারপর যে কোনো ধরনের ফিলিংস, ফিলিংস কি কি থাকতে পারে? লাভ, অ্যাঙ্গার, অথবা হ্যাপিনেস, কিনেস, হ্যাপিনেস, অথবা স্যাডনেস। তারপর যেমন ধরেন সততা, অনেস্টি। আপনি তো যে সৎ তারে বলতেছেন অনেস্ট পারসন, তো অনেস্ট ওই জায়গায় নাউন না, অনেস্ট ওই জায়গায় অ্যাডজেক্টিভ। অনেস্টি মানে সততা, সততা। বিউটি মানে কি? সৌন্দর্য, সুন্দর না কিন্তু সৌন্দর্য, মানে যে জিনিসটা বোঝায়, মানে কোনো কিছু কাউরে নির্দিষ্ট করে বলে না, বাট বলে এই জিনিসটা ওই জিনিসটা। অথবা সাহসিকতা, আমরা বলি না এইসব ওয়ার্ড, আশা করি বুঝতে পারতেছেন। অথবা শৈশব, কি? শৈশব, শৈশবের ইংলিশ কি বলেন? চাইল্ডহুড। ঠিক আছে। তারপরে কি? স্লিপ মানে কি? ঘুম। স্লিপ মানে কি? ঘুম। পি কই? পি। তারপরে পোভার্টি মানে কি? দারিদ্রতা, তাই না? দারিদ্রতা। লাস্টের মধ্যে বাংলা শব্দের মধ্যে যদি লাস্টে তা উচ্চারিত হয়, বা দারিদ্র লাস্টে ওর মতো উচ্চারিত হয় বাংলার ক্ষেত্রে, তাহলে ওই জিনিসগুলার যে ইংলিশ, এগুলারই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরবো। কি হিসাবে ধরবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোর আগে আমরা কি ধরবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলাও নাউন হয়, কিন্তু এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আপনি যদি ইন জেনারেল বলেন যে ফ্রিডম ইজ এ ভেরি গুড থিং, তখন আপনার এর আগে এ এন অথবা দি কিছুই বসাইতে হবে না। এখন যদি কেউ যদি নির্দিষ্টভাবে আপনার স্বাধীনতা দিছে, তো আপনি কি বলবেন? দ্য ফ্রিডম হি গেভ মি, দ্য ফ্রিডম হি গেভ মি, আমাকে স্বাধীনতাটা যে হে দিছে, ইটস এ ভেরি ওয়ান্ডারফুল থিং, এটা খুবই ওয়ান্ডারফুল বিষয়। বুঝছেন? নির্দিষ্ট যদি করতে হয় তাহলে তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে এটারে ধরা যায় না, এটারে ধরা ছোঁয়া যায় না। যেমন আমি যদি একটা রক বলি, রক মানে কি? পাথর, ওটা কিন্তু ধরা যায়, ঠিক না? একটা ডগ, ওটা কিন্তু ধরা যায়। তো যেসব জিনিসপত্র ধরা যায় না, ওইগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে আসে। এখন দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের কাহিনীটা কি, যে যখন আপনি যে জিনিসপত্র জেনারেলি বলবেন, তখন আগে এ এন অথবা দি কিছু ইউজ করবেন না। যদি আপনি নির্দিষ্টভাবে বলেন যে যে স্বাধীনতাটা সে দিছে, অথবা বাংলাদেশের যে ডেমোক্রেসি, তাহলে দ্য ডেমোক্রেসি অফ বাংলাদেশ নর্মালি বললে জাস্ট ডেমোক্রেসি। এডুকেশন পড়ালেখা, এডুকেশন ইজ দ্য থিং দ্যাট এভরিওয়ান নিডস, এটা সবার দরকার এডুকেশনটা। তো এখন আপনি যদি বলেন যে এডুকেশন বাংলাদেশের, তাহলে দ্য এডুকেশন অফ বাংলাদেশ। দ্য এডুকেশন ইন হিয়ার মানে এখানের এডুকেশন। লাভ ভালোবাসা, লাভ ইজ নিডেড ফর এভরিওয়ান, ভালোবাসা সবার জন্য দরকার। তো এখন আপনি বললেন যে ভালোবাসাটা যে তুমি আমারে দিছো, বা তুমি যে আমারে যে ভালোবাসো, দ্য লাভ ইউ লাভ মি, মানে ভালোবাসাটা যেটা তুমি ভালোবাসো, এখানে লাভটা নাউন হিসাবে উচ্চারিত হচ্ছে। এখন পরে আপনি যখন বলতেছেন ইউ লাভ মি, তখন লাভটা কি? লাভটা হচ্ছে কি বলে এটারে, তখন এটা ভার্ব হয়ে যায়। আমরা ভার্বের কাহিনী বুঝবো, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটার একটু বুঝি, এগুলো আমাদের পড়ায় না কেউ, কিন্তু বুঝলে ভালো। হ্যাপিনেস মানে কি? সুখ। হ্যাপিনেস ইজ দ্য থিং দ্যাট এভরিওয়ান রিকোয়ার্স, যেটা সবার দরকার। হ্যাপিনেস একটা জিনিস যেটা সবার দরকার। তারপরে যেমন ধরেন আমরা বলতেছি দ্য ফিয়ার অফ ডগস, কুকুরের ভয়, নির্দিষ্ট একটা জিনিস। হ্যাঁ, তখন আমরা দা ইউজ করতেছি, ঠিক না? তো এখন নির্দিষ্ট টাইপের একটা জিনিসপত্র, নির্দিষ্ট টাইপের হ্যাপিনেস, যেমন হি হ্যাজ এ লাভ অফ মিউজিক, তার মিউজিকের প্রতি ভালোবাসা আছে, তার মিউজিকের
প্রতি ভালোবাসা আছে। তো আমরা যখন কি করতেছি, আর্টিকেল কখন ইউজ করব না, এ এন্ড বি কখন ইউজ করব না, যখন জেনারেলি কথা বলতেছি, মানে সব কিছু নিয়ে বলতেছি। দা কখন ইউজ করব, যখন আমরা একটা এক্সাম্পল দিব, যেমন দ্য ফ্রিডম উই এনজয় টুডে। ফ্রিডম যেটা আমরা এনজয় করি এখনকার দিনে, ইজ দ্য রেজাল্ট অফ স্যাক্রিফাইসেস। এটা রেজাল্ট কিসের? স্যাক্রিফাইসেসের। দ্য এডুকেশন আই রিসিভড ইন কানাডা ওয়াজ এক্সেলেন্ট। কানাডার এডুকেশনের কথা বলতেছে। কানাডার যে এডুকেশন ওইটা এক্সেলেন্ট ছিল, বুঝছেন? তারপরে এ এন কখন আনবো, ধরেন আমরা এ এন কখন আনবো, তখন একটা টাইপের জিনিসের কথা বলবো, একটা টাইপের স্বাধীনতা। যেমন শি হ্যাজ এ ডিপ লাভ ফর অ্যানিমালস, মানে অ্যানিমালসের প্রতি যে ভালোবাসাটা, এটা কিন্তু একটা টাইপের ভালোবাসা। আপনার বাবা মার প্রতি যে ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি তো আপনার সেই ভালোবাসা না, ঠিক না? তাহলে ইউ হ্যাভ এ টাইপ অফ লাভ, ইউ হ্যাভ এ ডিপ লাভ ফর ইয়োর মাদার। তো আপনি যখন মার জন্য কি এ ইউজ করতেছেন, আর আপনার ফ্যামিলির জন্য আরেকটা এ ইউজ করবেন, মানে স্ত্রীর জন্য। এখানে কি হচ্ছে যে আপনি এ এন ইউজ করতেছেন নির্দিষ্ট একটা টাইপ বুঝাইতে, ঠিক আছে? এই জন্য আমরা এ অথবা এন ইউজ করব। যদি জেনারেল হয় তাহলে এ এন দি কোনো কিছু আমরা ইউজ করব না, বুঝছেন? এ এন দি কোনো কিছু ইউজ করব না যদি জেনারেল হয়। তো এই যে যত কিছু বুঝাইলাম, এগুলাই হচ্ছে আর্টিকেলের সব কিছু। এই আর্টিকেলটারে একটু ভালো করে ভিডিওটা বারবার দেখবেন। আর্টিকেল নাউন কেমনে ইউজ হয়, আর্টিকেল আর নাউন নর্মালি ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য 2টা ক্লাস আমি একসাথে নিছি, যাতে মানে আপনারা জিনিসটা অনুধাবন করতে পারেন। এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে, আপনি যদি ইউটিউব ঘাটেন বা চ্যাট জিপিটি ঘাটবেন, চ্যাট জিপিটির মধ্যে এগুলো নিয়ে জিজ্ঞেস করবেন, ওইগুলো অনুযায়ী প্র্যাকটিস করবেন, বা এই ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, তাহলে আপনি জিনিসপত্র খুব ইজিলি বুঝতে পারবেন, বুঝছেন? তো এই যে আমি যেগুলো পড়াইলাম এগুলা প্র্যাকটিস করবেন, আর 1 মাস টানা কি করবেন ওইগুলো আমি উপরে বলছি, এগুলাও সাথে পাশাপাশি চালায় যাবেন। তাহলে কি হবে, তাহলে আপনি খুব বেসিকের মধ্যে আপনি দক্ষ হতে পারবেন। আর ডেইলি ক্লাসগুলো অ্যাটেন্ড করা ট্রাই করবেন, ঠিক আছে? কালকে আবার ক্লাস হবে, আজকে এই পর্যন্তই থাক। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন।